আপনারা কেমন আছেন? আমি মোটামুটি আছি। এই যে চা নিয়ে বসেছি সকালবেলা, কাজের দিদি কাজ করে দিয়ে চলে গেল। চা আর একটু নিয়ে এই যে তরকারি দিয়ে একটা রুটি নিয়ে বসেছি, খেয়ে এই প্রেশারের ওষুধটা খাবো বলে। প্রেশারের ওষুধটা আমি চা যখন চা খেতে বসি তখন খাই। এই যে প্রেশারের ওষুধ। আমার খুব ভালো ভিউজ হয় না বলে আমি আর যেন হচ্ছে করার মতো আর ইচ্ছা নেই, ভিডিও করার মতো। একদম যে ছেড়ে দেবো তা না, মাঝে সাঝে একটা আধটা হয়তো করলেও করতে পারি। আমার মন তো যদি ভিউজ বাড়ে আবার চালিয়ে যাব, তখন কন্টিনিউ করব। কিন্তু এখন আমি 8 মাস হলো আমি করেছি, 8 মাস হলো আমি চ্যানেলটা খুলেছি মুকুলিকা ক্রিয়েটার, কিন্তু সেইভাবে আমার ভিউজ হয়নি বা সাবস্ক্রাইবার হয়নি। সেই জন্য একটুখানি মনটা মানে হচ্ছে সেই মনটা নষ্ট হয়ে গেছে। করার যে আগ্রহটা আপনাদের দেখে আপনারা সব করেন, আমি সব অনেকের ভিডিও দেখি, তো দেখে আমার যে করার একটা যে মনের যে একটা ইচ্ছা ছিল, একটা মনের দৃঢ়তা ছিল যে হ্যাঁ আমিও পারবো। কিন্তু এখন দেখছি না, এখানে সাবস্ক্রাইবার পাওয়া খুব দুষ্কর। সাবস্ক্রাইবার হয় না, সকলে ভিডিও দেখলেও সাবস্ক্রাইব কেউ করে না। কারণ আমি 8 মাস ধরে করছি, 8 মাসে আমার এই এখন পর্যন্ত আমার 50 পেরিয়েছে সাবস্ক্রাইবার। আর 3-4 মিনিটের ভিডিও করে সেখানে তো ভিউজ হয়ই না, লাইক তো হয়ই না, ভিউজ ওই 20, 22, 24-এর বেশি হয়ই না। যদি আপনারা সকলে একটু সহযোগিতা করতেন তাহলে হয়তো আমি আমার চ্যানেলটাকে এগিয়ে নিয়ে যেতে পারতাম। অন্তত একটা করে সাবস্ক্রাইব যদি করে দিতেন, লাইক আর সাবস্ক্রাইব, কিন্তু সেটুকুও তো পাচ্ছি না। সেই জন্য আর আমার পাশে কেউ নেই, দেখুন না, আমার বাড়িতে তো লোক নেই। আমার হাজব্যান্ড এখানে থাকে না, ও তো থাকে আমাদের ওই কলকাতার বাড়িতে। ও অসুস্থ, আমার মতো ওরও নার্ভের প্রবলেম। আর ওখানে লোকজন আছে, বাড়িতে এসি আছে, রান্নার লোক আছে, কাজের লোক রয়েছে। আমি তো এই কাজের লোক কদিন হলো পেয়েছি, সব কিছু আছে। তো ওই জন্য আমি বলছি তোমাকে ওখানে দেখার লোক রয়েছে। আমারও নার্ভের প্রবলেম, সুগার, প্রেশার, আমারও তো অনেক কিছু। সেই জন্য আমি বলি কে কাকে দেখবে, আমি তোমায় দেখবো না তুমি আমায় দেখবে। তার থেকে ওখানে লোকজন আছে, আমি তো তোমার জন্য দৌড়ে ছুটে গিয়ে ওষুধপত্র এনে দিতে পারবো না। বরং কলকাতাতে বা ঘর থেকে বেরোলেই তুমি সব কিছুটা পাবে। সেই জন্য ওখানে এখন থাকে। আমি একদম একা এই বাড়িতে, বাড়ি ছেড়ে চলেও যেতে পারবো না। বাড়িতে অনেক জিনিসপত্র আছে, সেসব জিনিসপত্র কোথাও আমাদের কলকাতার বাড়িতে রাখার মতো জায়গা নেই। সেই জন্য আমাকে এখানে থাকতেই হয়। আর আমি কোথাও গিয়ে জল আমার সহ্য হয় না। আমি যেখানে যাই আমি ফিল্টারের জল আমি বয়ে নিয়ে যাই। আমি বোনঝির বিয়েতে গেছি, আমি 3 বোতল বড় বড় জল নিয়ে গেছি। আমার দিদি বলছে আমি কোথাও কাউকে দেখিনি যে বিয়ে বাড়িতে এসেছে বড় বড় 3টে বোতলের জল বয়ে নিয়ে এসেছে। কেউ কারোর বাড়িতে জল বয়ে নিয়ে আসে আমি তোকেই দেখলাম। আমার দিদি আমাকে বলছে, আমার সেজে দিদি, ওদেরও হচ্ছে অ্যাকোয়াগার্ডের জল। আমি ওইসব জল কিচ্ছু খেতে পারি না, যার জন্য আমার খুব অসুবিধে, আমি সব জায়গা গিয়ে থাকতে পারি না। এইবারে যার জন্য অনেকে আমাকে বলে ভিউজ বাড়ানোর জন্য নাচবে, এই করবে এই করবে। আমি বলছি আমার এখন যে বয়সটা, এই বয়সে নাচা গান আমি গাইতে পারি, কারণ আমাদের গানের বংশ। আমার বাবা বড় গাইয়েছিলেন, পিওর ক্লাসিকের মাস্টার ছিলেন আমার বাবা, জাজমেন্ট করতেন আমার বাবা গানের। সব গান আমরা সব ভাই বোনেরা আমরা গান জানি, আমরা বাবার কাছ থেকে গান শুনেছি। আমি জন্মে থেকে আমার কানে গান, আমি যেদিন ভূমিষ্ঠ হয়েছে তখন থেকে আমি গান শুনে শুনে বড় হয়েছি। আমার বাবা দিদিরা সব গান গাইতো। আমি গানটা হয়তো গাইতে পারবো, কিন্তু আমি নাচতে পারবো না, কারণ ছোট থেকে আমি নাচিনি। আর এই বয়সে এসে যেটা আমি কোনো দিন করিনি সেই কাজটা করতে পারবো না। যারা প্রফেশনাল ছোট থেকে নাচটা শিখে তারা নাচতেই পারে। সে 50, 60, 70 বছর বয়স হলেও তারা নাচতে পারে, কিন্তু আমি তো নাচটা শিখিনি। যার জন্য আমি ওই নেচে কেঁদে গেয়ে করে আমি ভিউজ জোগাড় করতে পারবো না। সেটাতে আমার নিজেরই খারাপ লাগবে।
ভালো লাগবে না, বা লোকে হয়তো সমালোচনাও তো করতে পারে যে এই বয়সে ভিউজের জন্য নাচছে। না, আমি ওইটা পারবো না করতে। এবার সকলে যদি আমার আমার দেখে ভিডিও দেখে যদি কারোর ভালো লাগে, তারা একটা করে সাবস্ক্রাইব করবে, তাতেই আমি সন্তুষ্ট। একটা করে সাবস্ক্রাইব করলে, একটা করে লাইক করলে, তাতেই আমি সন্তুষ্ট। তার থেকে বেশি আমি আর কিছু চাই না। কারণ আমার কোনো হেল্পিং হ্যান্ড নেই, আমাকে কেউ দেখিয়ে দেওয়ার নেই, বুঝিয়ে দেওয়ার নেই, বলার নেই যে এটা ঠিক হচ্ছে না, এটা ভুল হচ্ছে, ভুল ধরিয়ে দেওয়ার নেই, ক্যামেরা ধরার মতো কেউ নেই, কিছুই না। সবটাই আমাকে একা হাতে করতে হয়। ঘর বার সব কিছু সামাল দিয়ে নিজে একা হাতে ঘরের কাজ, বাইরের কাজ, রান্না বান্না, এভরিথিং সব কিছুই আমাকে করতে হয়। এমনকি বাজার দোকান থেকে আরম্ভ করে সব কিছু। তারপরেও এত কিছু করা সম্ভব নয়। যতটুকু পারি ততটুকু ভিডিও করি। এবার কারোর ভালো লাগলে সাবস্ক্রাইব করবে। যদি তারা একটু সহযোগিতা করে, নিশ্চয়ই আমি এগিয়ে যেতে পারবো। আমার কাছে এইটুকুই, আপনাদের কাছে অনুরোধ, যদি একটু আমাকে একটা করে অন্তত সাবস্ক্রাইব যদি করেন, একটা করে লাইক আর সাবস্ক্রাইব, তাহলে হয়তো আমি আমার চ্যানেলটাকে এগিয়ে নিয়ে যেতে পারবো। এইটুকুই বলার, তার থেকে বেশি কিছু বলার নেই। এবার চা আর খেয়ে ওষুধটা খাবো, খেয়ে একটু বেরোবো। খেয়ে একটু বেরোবো, একটা কাজ আছে। তারপরে ওই যে আমগুলো কিনেছিলাম, আমগুলো তো সব ফ্রিজেই পেকে গেল, কিছু করতে পারলাম না। একটু জেলি করার ইচ্ছা আছে, দেখি সেদ্ধ করে রেখেছি। আর আবার একটু আম আনবো, আম গুড় করবো, গুড় আনবো, আম আনবো। সেই জন্য আজকের মতো ভিডিওটা শেষ করলাম। যদি ভালো লেগে থাকে, একটা করে শুধু সাবস্ক্রাইব আর লাইক করে দেবেন। আপনারা সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন।